শুক্রবার আসলেই কেন জানি মনে হয় কি রান্না করব, যেহেতু বাসায় থাকা হয় এই দিনে আসলে ডিসাইড করতে পারি না। তাই আজকে ভাবলাম কুমড়োর ভর্তা আর ঝিঙ্গা আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আমি এখানে কুমড়োটা সিদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে লাল করে নিয়েছিলাম। এখন সেটাই ভালো করে হাত দিয়ে ম্যাশ করেছি। আর ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল। ভর্তাতে যত বেশি সরিষার তেল ইউজ করা হয় তত বেশি এর টেস্ট ভালো লাগে খেতে। বিশেষ করে গরম ভাতের সাথে তো যে কোনো ভর্তায় মানানসই। ভর্তাটা বানানোর সময় কুমড়োগুলো অনেক বেশি গরম ছিল, তাই আমি পেঁয়াজটা অ্যাড করিনি। পরে আবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটাতে কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। তো এই তো আমার কুমড়া ভর্তা প্রায় রেডি। এখন আমি চলে যাচ্ছি আরেকটি তরকারিতে। এই তো ঝিঙ্গা আলুগুলো ভালো করে কেটে নিয়েছিলাম। আর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে দিয়েছি। আর অনেকগুলো পেঁয়াজও ছিলে রেখেছিলাম এবং কেটেও নিয়েছিলাম। এখন ঝিঙ্গা আলুগুলো আমি সাইজ করে কেটে নিব এভাবে। আর এখন একটি কড়াইয়ে দিয়ে দিব বেরেস্তাগুলো করার জন্য। সব পেঁয়াজ ভালোভাবে লাল করে নিচ্ছি। বেরেস্তাটাও প্রায় কমপ্লিট। এখন আমি মাংসের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে সব মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে আমি হাত মাখানো একটু পানি দিয়ে মাংসগুলো ভালো করে মেখে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। আমি বরাবরই এই কাজটা করি, কারণ কেন জানি মনে হয় মাংসতে যদি মশলাগুলো মাখিয়ে রাখি তাহলে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। আর আমি কুকারের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর সবগুলো মাখানো মাংসটা এখন কুকারে দিয়ে দেব এবং সিদ্ধ হওয়ার জন্য পরিমিত একটু পানি আমি ইউজ করছি। আর ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা সিদ্ধ দেওয়ার জন্য অপেক্ষা করব। তো ফাইনালি আমি কুকার খুলে নিয়েছি, সিট দিয়ে দিয়েছিল। এখন দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটা অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। ভাজা হয়ে গেলে এখন আমি ঝিঙ্গে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো, প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে ভেজেছি। কারণ এটা না ভাজলে ঝিঙ্গুগুলোর মধ্যে একটু যে গন্ধ থাকে সেই গন্ধটা থেকেই যাবে। এই তো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এখানে পানি একটু দিয়ে আমি আরও সিদ্ধ হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা রান্না করেছিলাম। তো আপনারা ঝিঙ্গে দিয়ে কী ধরনের তরকারি রান্না করে থাকেন এবং কিভাবে রান্না করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করে জানাবেন। আমার রান্না করার প্রসেসিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।